ভাই বাংলাদেশের ক্রিকেট কিন্তু এখন আমি দেখতাছি টেস্ট ম্যাচটা অনেকে আছে যে যারা তোমরা টেস্ট খেলা হইতাছে কিন্তু তোমরা জানো না, তাদের জন্য বলতাছি বাংলাদেশ কিন্তু অলরেডি কিন্তু টেস্ট ম্যাচ খেলতেছে, ঠিক আছে? তো অনেকে আছে তোমরা বাংলাদেশের টেস্ট ম্যাচের খবরও এখন রাখো না, টেস্ট ম্যাচ তো বেশি কেউ আগ্রহ নেই। আর আগ্রহ করে ভাই কি করবা, ঠিক আছে? অলরেডি কিন্তু আমি যে দেখে আসছি, তো ভাই বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। মাত্র 3 উইকেট পড়ছে, 300-র উপরে রান চলে গেছে। আর ভাই একটা প্লেয়ার এখন পর্যন্ত আছে, ওই একটা প্লেয়ার যে ব্যাট করতেছে না, ওই একটা প্লেয়ারের ব্যাট করায় বাংলাদেশের মুশফিক বা মানে মুশফিকুর রহিম যে মানে রানটা করছে, ওই রানটা না ওই ব্যাটিং এর দ্বারা কিছুই না, ঠিক আছে? মুশফিক 350টা বল খেলছে, তারপরে 163 রান করছে। আর ওই প্লেয়ারটা আমি দেখছি যখন তখন 200 মানে 80-র মতন মানে কাছাকাছি মানে বল খেলছে। আর অলরেডি আমি দেখছি যে রান করে ফেলছে 173। তাহলে ভাবেন এবার কোথায় মুশফিকুর রহিম আর কোথায় এই প্লেয়ার, ঠিক আছে? এই প্লেয়ার আমি ঠিক নামই জানি না। যাই হোক, যেহেতু বাংলাদেশে এদের মানে কোবরা নাগিন সবল দিয়ে পচায়, তো এর নাগিন ভাবতে পারেন, ঠিক আছে? আর বাংলাদেশ এর বেদেনি ভাবতে পারেন। তো বেদিনী হয়ে এখন তো এই নাগিনের ভাই বিষ নামাইতে পারবে না। শ্রীলঙ্কা কনফার্ম এই ম্যাচ জিতবে, ঠিক আছে? প্রথম দিনের ব্যাটিংয়ে দেখতে পারতেছেন যে পুরা মানে সেই মার দিতেছে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে, ঠিক আছে? বাংলাদেশের এই যে রান করছে না 495, এইটা ভাই কোনো ব্যাপারই না, মানে এইটা শ্রীলঙ্কার কাছে কোনো ব্যাপারে না। এবার বিষয়গুলো যারা মানে মানে এবার কিন্তু আপনারা বিষয়গুলো বোঝা উচিত, যারা ভাবছেন যে বাংলাদেশ এবার সেই মানে সেই খেলা খেলছে, আসলে কিন্তু বাংলাদেশ তেমন কিছুই খেলে নাই। জাস্ট এইটা ব্যাটিং পিচ, এই পিচটা হলো ব্যাটিং পিচ ছিল, এর জন্য কিন্তু বাংলাদেশ এত ভালো পরিমাণে রান করতে পারছে। আশা করি যে 3জন প্লেয়ার নিয়ে আমরা বেশি লাফালাফি করছি গতকালও যারা, তো এই একটা প্লেয়ারের ব্যাটিং দেখে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে শ্রীলঙ্কা এই ব্যাটিং এই ব্যাটাররা যদি আউট না করতে পারে বাংলাদেশি প্লেয়াররা, তাহলে ভাই কনফার্ম শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে গেছে। আর কিছু আমার বলার নাই, বলার কোনো ভাষা নাই। একটা ব্যাটারে আমরা আউট করতে পারতাছিলাম। হ্যাঁ, তো এই বাংলাদেশের বলার তেমন ভাই কোনো, যদি তাসকিন মোস্তাফিজুর এদেরকে যদি বাদ দেন না, তাহলে বাংলাদেশে ভালো কোনো বলারই নেই, ঠিক আছে? আর মেহেদী হাসান মিরাজ যদি থাকতো তাহলে আপনারা জিততে পারতেন, ঠিক আছে? যারা আশা নিয়ে বসে আছেন যে ম্যাচ জিতবেন, তো জিততে পারবেন না।